চলে যাচ্ছি স্কুলে। মাহিনী স্কুলে যেতে সবসময় তাড়াহুড়া। পানি নিছো আব্বু? টিফিনের টাকা নিছো? রুমাল? তোমাকে নিয়ে টেনশন আমার সারা জীবনই করতে হবে, না করলে হয় না, একদম হয় না। কেমন নিলা বাবা? ওয়ালাইকুম আসসালাম। সাবধানে। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে তুমি টেনশন করবা না। তুমি কিন্তু, আমি চাচ্ছি তুমি অটোতে যাও। আল্লাহ হাফেজ। আসসালামাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যাই হোক, একটু জরুরি কাজে যাচ্ছি নিচে, জাস্ট 10 মিনিটের জন্য যাব আর আসবো। তড়িঘড়ি করে নিচ থেকে এসেই দেখি যে খালা সুসংবাদ দিল, গ্যাস নাই বাসায়। তো যাই হোক, কালকে রাতেই ভাবছিলাম, ডালকে হয়েছে খালা? না না, বাগার দিতে হবে। তো যাই হোক, কালকে রাতেই ভাবছিলাম যে গ্যাস শেষ হয়ে যাবে, গ্যাস শেষ হয়ে যাবে, সিগন্যাল দিচ্ছিল। তো বাড়ি থেকে এসে খালা বলতেছে খালা গ্যাস শেষ হয়ে গেছে। তো যাই হোক, আর কি করার, কিছু করার নাই, ফোন দিয়ে দিলাম এখন লাগাই দিয়ে। খালা টেবিলে ভাতের পাতিলটা নিয়ে যাও, তোমার খালুর এত ভাত রাতে লাগে নাই। তো যাই হোক, ছেলেরা চলে গেছে সব স্কুলে, মুখ ঘেমে একাকার অবস্থা। আর সাহেব চলে গেছে হসপিটালে। আমি গেলাম একটু জরুরি কাজে নিচে। বাসার ওয়াশিং মেশিনের কাপড়গুলো আজকে সব খালা দিয়ে দিছে, আমি কোনো কিছুই দিয়ে দিই নাই। খালাকে বলছিলাম, খালাই দিয়ে দিছে। তো যাই হোক, আজকে আমার রুমের বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে, রান্না বান্নারও ঝামেলা আছে, অনেক কাজ অনেক কাজ। কাজ যে কম তা না, প্রচুর কাজ আছে বাসায়। মন খারাপ থাকে দেখে না, কাজ করতে চাই না, কিন্তু কাজ না করলে কি আর হয়? কাজ আমি যতই করতে না চাই, কাজ তো আর আমাকে ছাড়ে না, তাই না? তারপরে সকালবেলা ভাবলাম যে রোদ আছে, রোদ আছে, ওয়েদারটা মনে হয় ভালো। এখন আবার মেঘলা মেঘলা হয়ে গেল। এই পাল্লাটা যতই গোছাই ততই এলোমেলো হয়, যতই গোছাই ততই এলোমেলো হয়। মানে পাল্লার সাথে আমি আর পারি না। মানে সব কিছু খুলে দেওয়ার আগেই বাইরে চলে গেছিলাম যে বাইরে থেকে ঘুরে আসি, কাজটা শেষ করে আসি। এখন আমার বিছানার চাদরটা আগে চেঞ্জ করতে হবে। আজকে 3 দিন হলো ভাবতেছি যে চাদর চেঞ্জ করব, চাদর চেঞ্জ করবো, বাট 3 দিন হলোই চাদর চেঞ্জ করাই হচ্ছে না। এই বারান্দাও খালা কাপড় চোপড় দিয়ে দিছে। আর কাপড় চোপড় দেওয়া না, কারো কাপড় চোপড় কেউ আসলে ঠিকঠাক মতো দিতে পারে না। আমার বারান্দার কাপড় দিছে ওই বারান্দায়, ওই বারান্দার কাপড় দিছে এই বারান্দায়, মানে অবস্থা একটার পরে একটা, একটার পরে একটা। আমি আবার আমার আম্মার মতো করে কাপড় চোপড় দিই, একদম নিখুঁতভাবে। যদিও আম্মার মতো এত সুন্দর আমার হয় না, তারপরেও ট্রাই করে দেখি। আর এই যে বিছানার বিধ্বস্ত অবস্থা, এখন এটা গোছাতে হবে। খালা পর্দাগুলো কি ঠিক মতো দিতে পারছো নাকি একটার পরে একটা, একটার পরে একটা? এই যে কে বলবে মিথ্যা কথা? এদিকে কাপড় একটার পরে একটা উঠে গেছে, একটা কাপড়েও ক্লিপ দেওয়া হয় নাই। সব কাপড়, পর্দাগুলো না পরিষ্কার হলো না, বুঝলাম না কেন যেন। একটু হালকা কালার হয়েছে, কিন্তু কেমন যেন পরিষ্কারটা একটু কম হয়েছে খালা, বুঝছো? আমি তো এই সার্ফ এক্সেল দিয়েই দিছি, তারপরে কেন যে এমন হলো, থাকগা, কিছু করার নেই। আর এই যে নাকের উপরে এখানে কাপড় চোপড় ঝুলতেছে, এগুলো আগে সব ঠিকঠাক করে দিই। হসপিটালে আজকে ইয়াটা নিয়ে গেল, কি যেন বলে, রাইস কুকারটা। ওখানে রান্নার ব্যবস্থা করতে হবে, কারণ আমার শ্বশুরের তো কতদিন থাকতে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আনলিমিটেড টাইম থাকা লাগতে পারে, বলা যাচ্ছে না। তো বললাম যে ওটা নিয়ে যাও, ভালো হবে। আমার বাসায় আপাতত লাগতেছে না। তো যাই হোক, কাজ শুরু করে দিই। গরুর গোশ রান্না করা হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে মোটামুটি, আর এখানে মাছ ভুনার প্রস্তুতি চলতেছে। খালা দিয়ে দিলাম, খালাই করে সব কিছু, আমি জাস্ট একটু দেখভাল করতেছি, আর কিছু না। ছেলেরা সবাই স্কুলে, ঘরের কাজ মোটামুটি গোছানো শেষ। এখানে হলো রুই মাছ ভুনা। রুই মাছ যত কিছু দিয়ে রান্না করুক না কেন, ভুনা করলেই তার টেস্টটা বেশি আমার কাছে মনে হয়। তো যাই হোক, আজকে ডাল গরুর গোশের সাথে থাকছে রুই মাছ ভুনা। আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠার অনেক সুবিধা। আজকে মনে হয় 8:30টার দিকে উঠে বসছিলাম, এই কারণে 1টার মধ্যে সব কাজ শেষ, রান্নাবান্না সহ
ঘর বাড়ি গোছানো সহ সব শেষ, শুধু বাচ্চাদের আসা বাকি। ছেলেরা স্কুল থেকে না আসলে না ভালো লাগে না, বাসাটা মনে হয় ফাঁকা ফাঁকা লাগে। মাহিন একটু পরপর আম্মু 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 এটা লাগবে, আম্মু সেটা লাগবে। মিশন একটু কম কথা বলে, কিন্তু মাহিন তো প্রচুর কথা বলে। তো যাই হোক, আজকে সব কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। এখন শুধু জাস্ট ছেলেরা আসবে, ওদেরকে খেতে দিব। খেতে দেওয়াটাই আমার কাজ। গোসল টোসল এখন তো বড় হয়ে গেছে, এখন আর কোনো কিছু আমাকে বলতে হয় না, দেখতে হয় না, মোটামুটি সবই হয়ে যায়। তবে আজকে দুঃখের বিষয়, এখানকার পর্দাটা ধুয়ে দিলাম, কিন্তু পর্দাটা ভালো মতো ক্লিন হলো না। সার্ফ এক্সেল দিয়েই দিলাম, কিন্তু টাইমিংটা কি একটু কমে দিয়ে ফেলছিলাম কি না, মানে আশানুরূপ পরিষ্কারটা হলো না মনে হচ্ছে আমার কাছে। আর একটু হওয়া দরকার ছিল। মাহিন বলতেছে আম্মু এখন আর গরমের মধ্যে লাগাই দিও না। ও কথা, পর্দা না লাগালে ভালো লাগে না দেখতে, কেমন দেখা যায়, খালি খালি লাগে। তো যাই হোক, লাগাই দিতে হবে, না হলে পর্দা আবার ভিতরে দেখা যায় যে হয়ে থাকে, বাড়তি হয়ে থাকে আলমারিতে। কয়টা বাজে এখন? 1টা বাজতে 5 মিনিট বাকি আছে। 1:30টার দিকে আসবে মাহিন, আর 2টার একটু পরে আসবে হলো মিশন। যদি ওদের স্কুলে আজকে একটু প্রোগ্রাম আসে, মানে থাকার কথা, বিটিভি থেকে লোক আসার কথা, এটা বলে গেছে বাচ্চাদের কথা। এই তো সব কাজ মোটামুটি শেষ, রান্নাবান্নাও শেষ। আজকে খালা রান্না করে গেল হলো গরুর গোস, রুই মাছ আর হলো ডাল, পাতলা ডাল। এই হলো আজকে রান্নাবান্না ছিল। মানে ভালো করে আমি দেখিও নাই, শুধু জাস্ট রুই মাছটা যে রান্না করছে এটাই দেখছি। নিচে গেছিলাম একটু, নিচে গেলে কোনো কিছুই খেয়াল করা হয় না। তবে যাই হোক, খালা তো এখন বাসার সব কাজ বুঝে গেছে, এখন আর আমার না দেখলেও চলে। এই যে এখানে রান্না করে গেছে ডাল, দেখা যাচ্ছে কিনা জানি না, দেখা যাচ্ছে। এখানে রান্না করে গেছে হলো গরুর গোশটা। এই যে আজকে মিশনের গরুর গোশ ছাড়া চলতোই না, একদম ছেলেটা কালকে ভাত খায় নাই। আর এই যেখানে আসছে হলো রুই মাছ ভুনা। আসলে ওর বাবা বাসায় না থাকলে না, আর মিশন তো, মাহিন তো স্কুল থেকে এসেই বলবে যে আম্মু ক্ষুধা লাগছে। এই আর মিশন তো আর একটু পরে আসে, দেখা যায় যে সবাই একসঙ্গে খাওয়া হয় না দেখে টেবিলটার অনেক দিন মনে হয় এক টেবিলে বসা হচ্ছে না, মানে সময়ের অভাবে। আর এই যে এক একজনের এক এক টাইমিংয়ে বাসায় ঢোকার কারণে। তো যাই হোক, কিছু করার নাই, এই সব সময় সব পরিস্থিতি একরকম থাকবে এরকম কোনো কথা নেই। তো এখন একদম আমি রিল্যাক্স, মানে রিল্যাক্স, 1-1.5 ঘন্টার কোনো কাজ নেই। শুভ দুপুর সবাইকে। তো ছেলেদের জন্য অপেক্ষা করতে করতে আজকে কেমন যেন ক্ষুধা লেগে গেল। তো একটু রুই মাছ দিয়ে ভাত নিয়ে নিলাম। এই যে ভাতটা নিয়েছি রুই মাছ দিয়ে, বিশাল একটা পেটি দিয়ে। আমি তো মাছ খেতেই পারি না, কিন্তু মাছ না খেলে তো হয় না। এই মনে হয় কতদিন পরে মাছ দিয়ে ভাত খাচ্ছি। মাছ আমার খেতে ইচ্ছা করে না, তার চেয়ে মনে হয় যে ডিম ভর্তা দিয়ে ভাত খাই, সেটাও মনে হয় অনেক ভালো। তো যাই হোক, 1:00 বাজে আমি খেতে খেতে মাহিন চলে আসবে, মাহিনকে একটু রেখে দিব আবার, এটা মনে করে নিলাম। আর ঢাকার মাছ তো আরও ভালো লাগে না, কেমন যেন লাগে। যাক, আজকে ওয়েদারটা মোটামুটি জব্বর ছিল, এর জন্য ভালো লাগছে। এখন মানে ভাত নেওয়ার আগে মনে হচ্ছিল খুব ক্ষুধা লাগছে, বাট ভাত নিচ্ছি এখন আর খাইতে ইচ্ছা করতেছে না। আজকে একদম আসরের নামাজের আগেই চা বানাতে আসছি, কেন যেন একটু মনে হয় ঘুমাইছিলাম, মানে কেমন যেন একটু স্বপ্ন দেখলাম। স্বপ্ন যেহেতু দেখছি তাহলে তো মনে হয় ঘুমিয়ে আসছিলাম। তো উঠে সেরে মনে হচ্ছে যে চা খাই, এর মধ্যে আবার মাহিন বলতেছে আম্মু চা দাও, এর জন্য আর্লি চা বানাতে আসলাম। তো চার কাছে দাঁড়ায় থাকলে তো চা জীবনেও মানে বলক উঠবে না, যে সরে যাবো অমনি নিচের জায়গাটাতে। এমনিতে এই যে চুলা নাড়াচাড়া করে মশার কারণে আমার সেদিন যে আগুনটা ধরলো, ওর বাবা বললো যে চুলা অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, আর কোনো কিছু পড়লে তো একদম নিচ পর্যন্ত পড়ে একদম এক হয়ে যায়। এর জন্য ঘাড়ের উপর দাঁড়ায় আছি, কী করার। আর এই চার ছাতা খেয়ে আর এক অভ্যাস করছি জীবনে। খেতে ভাল লাগে, বানাতে ভাল লাগে না, বানাতে একদম অসহ্য লাগে আমার কাছে। আর বারান্দার সব কাপড় চোপড়গুলো আজকে তুলে দিলাম, সব শুকায় গেছে। মাহিনকে বললাম, মাহিন আব্বু সব জায়গার জিনিস জায়গায় দিছো, বিকালবেলা মনে হয় নতুন করে রোদ উঠতেছে। মাশাআল্লাহ, এই যে একদম চকচক করতেছে, তাই না? মনে হচ্ছে যে একদম চকচকে ঝকঝকে। আর এই সাইডটাও রোদ, মাশাআল্লাহ, অনেক রোদ। অর্থাৎ এই দিকে রোদ, এখন কে যেন তশক রোদে দিছে, বালিশ রোদে দিছে, ভালোই করছে। আর আমি আসছি চা বানার নাড়িয়াতে। আমারও অনেক কিছু রোদে দিতে হবে, কিন্তু সময় কম,
সাথে আবার এলোমেলোর মধ্যে আসি, তারপরে আবার যেদিন দিব সেদিনই বৃষ্টি আসবে, এই সব কিছু মিলে আর দেওয়া হয় না। আর আমার কেন যেন দুপুরবেলা একটু শীত শীত লাগছে না, মনে হয় কম্বলও গায়ে দিয়ে দিচ্ছি, এসিটা বন্ধ করে জ্বর জ্বর লাগতেছিল মনে হয়, বন্ধ করে দিচ্ছি, কম্বল গায়ে দিয়ে ঘুমাই গেছিলাম। আর মিশন আজকে কোচিংয়ে যায় নাই, তার নাকি শরীরটা ভালো না, বলতেছে আম্মু আজকে যাবো না। আর কিছু বললাম না, যে থাকা হয়তো ভালো লাগতেছে না, এই কারণে। বাচ্চাদের সাথে সবসময় চিল্লাচিল্লি করতে ভালো লাগে না। মাগরিবের নামাজের পর এই সময়টা সাধারণত আমি হাঁটতে যাই, কিন্তু প্রায় এক সপ্তাহের বেশি হলো, মানে সন্ধ্যার পরে আর নিচে নামিই না, নামতে ইচ্ছা করে না। তো যাই হোক, মাহিনের ম্যাম আসছে, মিশনের স্যার আসবে, মিশন ওয়েট করতেছে। ওর বাবা এখনও হসপিটাল থেকে বের হয় নাই, হয়তো বের হবে আর একটু পরে, 8টা সাড়ে 8টার দিকে। আস্তে আস্তে 10টা সাড়ে 10টা বেজে যাবে। এই জীবনে না, মানে রুটিন মাফিক জীবন পছন্দ করে দেখে আল্লাহ মনে হয় 12 মাসই রুটিনই ফলো করায়, সবসময় রুটিনের বাইরে আর মানে যাওয়ার চেষ্টা করি না। আল্লাহ হয়তো করে না এই কারণে। আল্লাহ কি যে বলি না। এই তো আজকে একটু ভাত রান্না করতে হবে। এখন তো দোকান থেকে কেমন যেন চাল দিচ্ছে একটা, সে চালে মার গালতে হয়, না হলে দুপুরে ভাত রান্না করলে রাতে কেমন জানি একটু পানি পানি হয়, ভালো লাগে না, মনের মধ্যে একটা সংশয় কাজ করে। তো যাই হোক, খালার জন্য অপেক্ষা করতেছি। খালা আবার সন্ধ্যার পরে একবার আসে, উকি ঝুঁকি প্রতিদিনই দেয়, এখন যেদিন দরকার বেশি সেদিন আবার দেখা যায় যে আসে না। আজকে আমার ছোটো বোনের হাজব্যান্ড আসার কথা একটু আমার সাথে দেখা করার জন্য, তোর জন্য অপেক্ষা করতেছি যে আসেই নাকি। এই তো যাই হোক, অপেক্ষা করলে আর আসবে না, আর যদি অপেক্ষা না করি তাহলে দেখা যাবে যে চলে আসবে। আসে না, খুব কম আসে। এই আমারও দেখা যায় দাওয়াত টাওয়াত খুব কম দেওয়া হয় এরকম। তো কালকে একটু বলছে যে আসো আমার সাথে একটু দেখা করে যাও। এই তো যাই হোক, সন্ধ্যার পরে হলো এই অবস্থা। জানামাজটাও বিছানা থেকে উঠাই নেয়, এখনও বিছানায় পড়ে আছে। এই তো যাই হোক, আমার একঘেয়েমি লাইফের, একঘেয়েমি জীবনের ব্লগ থেকে আজকে না হয় একটু বিদায় নেই। আবার যদি বেঁচে থাকি কালকে দেখা হবে, বেঁচে না থাকলে তো আর দেখা হবে না, তাই না? বেঁচে তো থাকতে হবে। তো যাই হোক, সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। তবে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। একসময় সময় পেলে জীবনের সব গল্প, কোনো দিন যদি সময় আসে, আল্লাহ সুযোগ দেয়, সব গল্প আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।